पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। তো আজকে আমাদের 115তম ক্লাস ভাগবত রসমাধুরী সেমিনার। আলোচনা হচ্ছে প্রথম স্কন্ধের 15 অধ্যায়, পঞ্চদশ অধ্যায়। তো আমরা সপ্তদশ শ্লোক থেকে আলোচনা শুরু করব আজকে। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চদশ অধ্যায় শ্লোক নাম্বার সপ্তদশ থেকে আমাদের আলোচনা হবে। আজকে নতুন ভাগবত মাহাত্ম্য আপনাদের কাছে পাঠিয়েছি। শ্রীমদ্ ভাগবতম দৃষ্টিয়া প্রত্যুত্থান অভিবাদনৈ সম্মানয়িত তম দৃষ্টিয়া ভবেৎ প্রীতির্মমাতুলা। শ্রীমদ্ভাগবতম দৃষ্টিয়া প্রত্যুত্থান অভিবাদনৈ সম্মানয়েত তম দৃষ্টিয়া ভবেৎ প্রীতির্মমাতুলা। তো গত কয়েকদিন আমরা ভাগবত মাহাত্ম্য পড়েছিলাম যে ভাগবতমকে যে সম্মান করেন না, ভাগবতম দেখলে যিনি উঠে দাঁড়ান না, তার শতবর্ষের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। আজকে বলা হচ্ছে, গত কয়েকদিন নেগেটিভ, আজকে একটু বলছে কেউ যদি ভাগবতকে সম্মান করে তার কি লাভ। শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ দেখে যে ব্যক্তি
উঠে দাঁড়ায়, প্রত্যুত্থান করে, প্রণাম করে ইত্যাদি দ্বারা তাকে সম্মান প্রদর্শন করে, ভগবান বলছে তাকে দেখলেই আমি অত্যন্ত আনন্দ লাভ করি, তাকে দেখে আমি অনুপম আনন্দ লাভ করি। লেখা যায় প্রীতি মম অতুলা, অতুল। যে ভাগবতমকে সম্মান করে তাকে দেখে আমি অত্যন্ত আনন্দ লাভ করি। কেবল ভাগবতমকে সম্মান, সেজন্য বলা আছে সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়েত। ভাগবতমকে দেখে যিনি সম্মান করেন, ভাগবতমকে সম্মান করুন, ভাগবতের সেবা করুন, ভাগবতমকে ঘরে রাখুন, ভাগবতম পড়ুন, ভাগবতম শ্রবণ করুন। ভগবান আপনাকে কোনোদিন ছেড়ে যাবেন না। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো আমাদের আলোচনা প্রসঙ্গ পঞ্চদশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায় আমরা আলোচনা করছি যে অর্জুন ভগবানের বিরহে অত্যন্ত কাতর হয়ে গেছে। ভগবান অর্জুনকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে তিনি তার স্বধামে ফিরে গেছেন। আর অর্জুন তার সারা জীবনের উপলব্ধি ব্যক্ত করে শোনাচ্ছেন যে ভগবান আমাকে কি দিয়েছিলেন, ভগবান আমাকে আমার সঙ্গে কিভাবে আদান প্রদান করেছেন, এটা আমাদের অত্যন্ত শিক্ষণীয়। অর্জুন তার ব্যক্তিগত উপলব্ধি আমাদের কাছে তুলে ধরেছেন। অর্জুন কোনো উপদেশ প্রদান করছেন না, অর্জুন তার নিজস্ব উপলব্ধি আমাদের সঙ্গে শেয়ার করছেন যে ভগবান আমাকে শক্তি দিয়েছিলেন, সেই শক্তি দিয়ে আমি অনেক অজেয় ও দুর্জয় কার্য সাধন করেছি, যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। শুধু আমাকে নয়, ভীমসেনকে, দ্রৌপদীকে, আমাদের সকলকে, তবে বিশেষ করে অর্জুনের সঙ্গে ভগবানের সখ্যতা, অর্জুন বন্ধুত্ব ছিলেন, সখা ছিলেন, ঘনিষ্ঠতা বেশি ছিলেন, যার ফলে অর্জুনের বিরহ ব্যথা, শোকাতর অর্জুন চোখের জল মুছতে মুছতে, অশ্রু বিসর্জন করতে করতে অত্যন্ত কাতরভাবে বিরহ ব্যথা তিনি সকলের সামনে ব্যক্ত করছেন। তো কয়েকদিন ধরে আমরা পড়েছি, অর্জুন বলছিলেন কিভাবে আমরা মহাসংগ্রাম থেকে দ্রৌপদীকে রক্ষা করতে পেরেছিলাম, দুর্বাসা মুনির ক্রোধ থেকে আমরা বেঁচে গিয়েছিলাম, তারই শক্তির প্রভাবে আমি স্বর্গে গিয়ে দেবতাদের কাছে গিয়ে দেবতাদেরকে পরাস্ত করেছিলাম এবং পার্বতীপতি শিবকে পরাস্ত করেছিলাম এবং কুরুক্ষেত্রের যুদ্ধে মহান মহান যোদ্ধাদের যে অব্যর্থ অস্ত্রসমূহ থেকে নিজেকে বাঁচাতে পেরেছিলাম।
সেটাই তিনি পর্যায়ক্রমে বর্ণনা করে চলেছেন। আজকে 17 শ্লোক। সৌতে বৃতম কুমতি নাত্মত ঈশ্বরো মে যৎপাদ পদ্মম অভয়ায় যৎপাদ পদ্মম অভবায় ভজন্তি ভব্যা মাম শ্রান্তবাহ মরয়ো রথিনা ভূভিষ্ঠম ন পাহরম যদনুভাব নিরস্ত চিত্তা। আরেকবার শ্লোকটা পড়ব। সৌতে বৃতঃ কুমতি নাত্মদ ঈশ্বর মে যৎপাদ পদ্মমভবায় ভজন্তি ভব্যা মাম শ্রান্তবাহ মরয়ো রথিনা ভূভিষ্ঠম ন প্রাহরন যদনুভাব নিরস্ত চিত্তা। অর্জুন বলছেন, এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য দিয়েছেন কৃষ্ণ কৃপা সমর্থ শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। এই শ্লোকের অনুবাদে তিনি লিখেছেন, যখন আমার তৃষ্ণার্ত অশ্বদের জল আনতে আমি রথ থেকে নেমেছিলাম, তখন তারই কৃপায় শত্রুরা আমাকে বধ করতে দ্বিধা করেছিল। আর জগতের উদ্ধারকর্তা আমার সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমার কুমতিবশত তাকে আমার রথের সারথি রূপে নিযুক্ত করতে দুঃসাহসী হয়েছিলাম। কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত মুক্তি লাভের জন্য তারই উদ্দেশ্যে ভজনা করেন এবং ভক্তি সেবা নিবেদন করে থাকেন। যুদ্ধক্ষেত্রের কিছু নিয়ম রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে দুই পক্ষ, কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ বসে একটা এগ্রিমেন্ট, চুক্তি স্বাক্ষর হয়েছে, আমরা যুদ্ধক্ষেত্রে এই এই নিয়মগুলো মেনে চলব। একার সঙ্গে একার যুদ্ধ হবে, রথীর সঙ্গে রথী, মহারথীর সঙ্গে মহারথী, পদাতিকের সঙ্গে পদাতিক, অশ্বারোহীর সঙ্গে অশ্বারোহী। শঙ্খ বাজার পরে যুদ্ধ শুরু হবে এবং সূর্যাস্তের সময় শঙ্খ বেজে গেলে যুদ্ধ বন্ধ হবে। কে যদি নিরস্ত্র, নিচেষ্ট, ভগ্নরথ, সংকটকালীন পরিস্থিতি, এই সময় তাকে বধ করা যাবে না। এই সমস্ত নিয়মাদিও রয়েছে। সেটাই অর্জুন তুলে ধরেছেন। আমি যখন অশ্বদের জল খাওয়াতে নেমেছিলাম, অশ্বরা ক্লান্ত হয়ে যাবে। ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র, অশ্বরা ছুটতে ছুটতে ক্লান্ত, আর সে যুদ্ধক্ষেত্রে জল পাবেন কোথায়? প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে। কিন্তু অর্জুন মাটি খুঁড়ে জল বের করেছিলেন। যদ্যপি জলের স্তর এখন অনেক নিচে নেমে গেছে, এখন মাটি খুঁড়লে জল পাওয়া যাবে না, অনেক দূর পর্যন্ত আপনাকে লেয়ারে যেতে হবে, কিন্তু তখনকার দিনে ছিল। সেই অবস্থায় যোদ্ধারা তাকে বধ করেননি। কিন্তু এই নিয়ম তো অর্জুন ভঙ্গ করেছিলেন। সেই জন্য অর্জুন বলছেন
এই নিয়ম আমরা অনেকেই ভঙ্গ করেছি, কিন্তু আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাকে তারা বধ করেনি। যেরকম কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে গিয়েছিল, সেই অবস্থা মারা উচিত নয়, কিন্তু ভগবান অর্জুনকে প্ররোচনা করেছিলেন, এটাই তোমার সুযোগ, কর্ণকে বধ করো। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, ভগবান কৃষ্ণ অর্জুন এই অন্যায় কার্যটি করলেন কেন? না, যুদ্ধক্ষেত্রের চুক্তি হয়ে থাকলেও, এগ্রিমেন্ট হয়ে থাকলেও প্রথম কৌরবরা এগ্রিমেন্ট ফেল করেছে, চুক্তি ভঙ্গ করেছেন। তারা একত্রিত হয়ে সপ্তরথী মিলে অভিমন্যুকে মেরেছেন, তার বদলা নিয়েছেন ভগবান। ভগবানের ভাগনা না, নিজের ভাগনা, বলতে পারেননি ভগবান। এই কর্ণও ছিল। সুতরাং তার পরবর্তীকালে দ্রোণাচার্যকে মেরেছেন অন্যায় করে, ভীষ্মকে পরাস্ত করেছেন অন্যায় করে, কর্ণকে, দুর্যোধনকে। ষঠ সৎসম শত চাণক্য পণ্ডিত, শঠের সঙ্গে শঠের মতো আচরণ করতে হয়। সব জায়গায় সততা দিয়ে কাজ হয় না। তাই এটা অর্জুনের মনে পড়ছে, তারা চাইলেও আমাকে বধ করতে পারতেন, যদিও এগ্রিমেন্ট ছিল, চুক্তি ছিল, কিন্তু অন্যায় হয়েছে যুদ্ধক্ষেত্রে, আমিও নিজে অন্যায় করেছি, কিন্তু তারা আমাকে বধ করেনি কেন? ভগবান ঋষিকেশ, তাদের হৃদয়ে রয়েছে, তাদের অনুপ্রেরণা দেননি বধ করতে। সেই ভগবানকে অর্জুন বলছেন, আমার ধৃষ্টতা আপনারা দেখুন, সেই ষড়ৈশ্বর্যপূর্ণ জগৎপতি ভগবানকে আমি কি না গাড়ির ড্রাইভার করে দিলাম? কিসের জন্য? আমার অজ্ঞান, আমার মূর্খতা, আমার কুমতি বশত। সৌতে বৃতম কুমতি নাত্মত ঈশ্বরমে, যিনি ঈশ্বর তাকে আমি আমার কুমতি, আমার অজ্ঞানতা, আমার মূর্খতা, এর ফলে আমি তাকে সৌতে বৃত, আমার রথের ড্রাইভারি কাজে লাগিয়েছিলাম। যৎপাদ পদ্ম ভবায় ভজন্তি ভব্য, ভবায় মানে ভব মানে শিব, শিব ব্রহ্মা যার পাদপদ্ম ভজনা করে, যৎপাদ পদ্মম অভবায় ভজন্তি ভব্যা। ভব্যা মানে অত্যন্ত বৈভব সহকারে বা অত্যন্ত বুদ্ধি দিয়ে। শিব ব্রহ্মা আদি যার পাদপদ্ম ভজনা করে। আমি দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যখন স্বর্গে গেছেন, ইন্দ্রাদি দেবতারা কিভাবে ভগবানকে পূজা করেছে। শিবের কাছে গিয়েও দেখেছি শিব কিভাবে পুজো করেছে। সেজন্য বলে যৎপাদ পদ্ম ভবায় ভজন্তি ভব্যা। ভব্যা মানে অত্যন্ত বৈভব সহকারে কৃষ্ণের পূজা করেছে তারা, অত্যন্ত বৈভব। আর ভব্যা মানে আরেকটা অর্থ দাঁড়ায়, ভব্যা মানে বুদ্ধিমান। যারা বুদ্ধিমান, অর্জুন বলছে তারাই ভগবানের ভজনা করে। যে ভজে সে বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বচন। গীতায় নিজে ভগবান বলছেন 10ম অধ্যায় 8ম শ্লোকে, অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে
इति मत्या भजन्ते मां बुधा भाव समन्विता। बुधा ভাব, বুধা ভাব, আমাকে সমস্ত কিছু, আমি সব কিছুর মূল, এইটা যিনি উপলব্ধি করেন তার বুদ্ধি দিয়ে আমাকে ভজনা করেন। এখানে সেদিন বলছেন যৎ পাদ পদ্ম ভবায় ভজন্তি ভাব্যা। অত্যন্ত বৈভব সহকারে শিব, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ অত্যন্ত বৈভব সহকারে যার পূজা করেন। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিলেন, তার যে রূপের মাধুরিমা, রূপের সৌন্দর্যতা, সকলে আকৃষ্ট হতো। মনুষ্য তো ছেড়ে দিন, মনুষ্যতর জীব, পশু পাখি গাছপালা, এমনকি দেবতারা। একবার বরুণ দেব প্ল্যান করেছিলেন যে ভগবানকে আমার গৃহে পদার্পণ করাবো আর তাকে সুন্দর করে পূজা করব। এই প্ল্যান করে তিনি একটা কাজ করলেন, ভাগবতে পাবেন দশম স্কন্ধে। বরুণ দেব কি করেছেন, একাদশী গেছে, একাদশীর পরের দিন দ্বাদশী, আর দ্বাদশীতে ঠিক ব্রহ্ম মুহূর্তের আগে, মানে ভোর হওয়ার আগেই নন্দবাবা গিয়ে যমুনায় স্নান করেছেন। সেই সময়টা স্নান করার উপযুক্ত সময় ছিল না। আর যেই জলে ডুব দিয়েছেন, বরুণ দেবের অনুচররা তাকে বন্দি করে বরুণ লোকে নিয়ে চলে গেছে। জলের মালিক বরুণ দেব, বৃষ্টির মালিক ইন্দ্রদেব নিয়ে গেছেন। আর যারা তীরে ছিলেন, পুকুরের মানে নদীর পাড়ে, যমুনার পাড়ে, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, হে কৃষ্ণ, হে বলরাম, হে কৃষ্ণ চিৎকার করতে শুরু করেছেন। কৃষ্ণ বলরাম এসে গেছেন, বলছে তোমার বাবাকে বন্দি করে বরুণের অনুচররা নিয়ে চলে গেছেন। কৃষ্ণ ডুব দিয়েছেন জলে, তক্ষণি ডুব দিয়ে ডুবতে ডুবতে বরুণ লোকে গিয়ে হাজির হয়েছে। আর বরুণ লোকে বিশাল রিসেপশন হয়েছে, বিশাল সম্বর্ধনা। আর নন্দবাবা নিজের চোখে দেখছেন, বাপরে, আমাকে বন্দি করে নিয়ে এলো আর আমার ছেলেকে পূজা করছে। বিশাল বৈভব সহকারে। ভাব্যা কথাটি এলো সেদিন বলছি, ভাব্যা পূজা করে, অভিবাদন করে, অত্যন্ত উপঢৌকন দিয়ে নন্দ বাবাকে হাতে তুলে দিয়েছেন, এই আপনার বাবা, নিয়ে চলে যান। নন্দ বাবা হাঁ করে বসে, নন্দ বাবার কাছে হাত জোড় করে বলছেন, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন, ভগবানের চরণ বন্দনা করার জন্য আমি এই ধৃষ্টতা কাজ করে ফেলেছি। ভগবান প্রফুল্লিত বদনে বরুণ দেবকে আশীর্বাদ করলেন। সব কাহিনী পাওয়া যায়। ভাব্যা ভজন্তি ভাব্যা মাম শান্ত বাহ মরয় রথিন ভূমিষ্ঠ। না প্রহরণ যদনুভাব নিরস্ত চিত্ত। আমি যখন রথ থেকে নেমে, যখন রথিন ভূমিষ্ঠম, ভূমিতে নেমে, রথ থেকে নেমে, শান্ত বাহ মরয়, সেই পরিশ্রান্ত রথে সেই ঘোড়াদের, অশ্বদের যখন জলপান করাতে নেমেছিলাম, ন পাহরণ যদনুভাব, অন্যান্য বিপক্ষে দলের নেতারা ন পাহরণ, তারা আমাকে আক্রমণ করেনি। যদনুভাব নিরস্ত চিত্তে, যার কৃপায় তারা আমাকে আক্রমণ করেন।
তো এখানে আমি তাকে সৌতে বৃত কুমতি নাতমাত ঈশ্বরমে, সেই ঈশ্বরকে আমি আমার রথের সারথির কাজে লাগিয়েছিলাম। সারথি ভাষাটা খুব ভালো, ড্রাইভার ভাষাটা খুব ভালো না মনে হয়। হয়তো বিদেশে ঠিক আছে, নিজেরা ড্রাইভিং করেন, বিদেশের পন্থা, কিন্তু আমাদের এই ভারতে বাংলাদেশে ড্রাইভারের কার্যটা অতটা সম্মানীয় নয়। ড্রাইভারের প্রতিও মালিকরা সেরকম উচিত ব্যবহার করেন না। অর্জুনের ক্ষেত্রেও তা দেখা গেছে। অর্জুন এখানে স্বীকার করছেন কুমতি, কেননা অর্জুনের তো আর মার্সিডিজ কার বা সে ধরনের কিছু গাড়ি ছিল না, তো ছিল ঘোড়ার গাড়ি, ঘোড়ার রথ। আর অর্জুনকে এতটাই সতর্ক থাকতে হতো, তাকে ড্রাইভারকে নির্দেশনা দেওয়ার মতো সেই সুযোগটুকু ছিল না। আপনারা হয়তো দেখবেন, অনুভূতি আছে, গাড়োয়ান যখন গাড়ি চালায়, গরু গাড়ি চালায়, পা দিয়ে গরুকে কুক্ষিতে ঘা দেয়। ডান দিকে গরুকে একটু আঘাত করলে সে ডান দিকে যাবে। কোথাও কোথাও কোনো কোনো পাঠক ব্যক্ত করেন অর্জুন সেইভাবে, অর্জুন পা দিয়েও ভগবানকে ইশারা করেছেন। অর্জুনের করণীয় কিছু ছিল না। কিন্তু প্রভুপাদ লিখেছেন যে অর্জুনের সঙ্গে তার অপ্রাকৃত সম্পর্ক ছিল সখ্য রসাশ্রিত। ভগবান অপূর্বভাবে সেই লীলায় অভিনয় করেন, যেভাবে তার পিতামাতা প্রেয়সী প্রতিনিধিদের সাথে অভিনয় করেন। সেই অপ্রাকৃত সম্যক সম্পর্কে সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রভাবে ভগবত ভক্ত ভুলে যান যে তার সখা অথবা পুত্র হচ্ছেন পরমেশ্বর ভগবান। সখ্যতা তো ভুলে যান। ভগবানের অপ্রকটের পর অর্জুন তার মহান সখার কথা স্মরণ করেছিলেন। তার সম্বন্ধে অর্জুনের কোনো ভ্রান্ত ধারণা বা অসৎ উদ্দেশ্য ছিল না। অর্জুনের মতো শুদ্ধ ভক্তের প্রতি ভগবানের অপ্রাকৃত আচরণ দর্শন করে বুদ্ধিমান মানুষেরা সেই ভগবানের প্রতি আকৃষ্ট হন। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্ক নিত্য। আমরা এই বইতে 3য় অধ্যায়ে এই বিষয়েও আলোচনা করেছি, নরনারায়ণ ঋষি সম্পর্কে। ভগবানের ড্রাইভার ভগবান, অর্জুনের ড্রাইভার হলেন কেন ভগবান? বদ্রীনারায়ণ কথা প্রসঙ্গে একবার নারদ মুনি বৈকুণ্ঠে গেছেন। আর বৈকুণ্ঠে গিয়ে দেখছেন প্রভু তিনি সেই শেষনাগের উপরে ক্ষীর সমুদ্রে তিনি যোগ নিদ্রাতে শয়ন করে আছে। আর লক্ষ্মী শতসহস্র সম্ভ্রম সেব্যমানম, শতসহস্র লক্ষ্মী দেবী অত্যন্ত সম্ভ্রম সহকারে প্রভুর পদসেবা করছেন। নারদ মুনি গিয়ে বলছেন প্রভু, নারদ মুনি তো চুপচাপ যান না, তার হর্ন হচ্ছে নারায়ণ 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 বলতে বলতে যাচ্ছে। বলছে প্রভু এ কি আপনার আচরণ? আপনি শুয়ে থাকবেন আর স্ত্রী পা দাবাবে, পা মেসেজ করবে, এইরকম হলে তো সারা জগৎও এরকম ভোগী হয়ে যাবে। বিয়ে করবে আর ঘরে থাকবে, শুয়ে থাকবে, আর বউ গিয়ে পা মেসেজ করবে।
আপনি কিছু জগৎকে শিক্ষা দেন, জগৎ জীব, সংসারী জীব, তারাও যেন একটু ভগবানের আরাধনা করে, তপস্যা করে, ব্রত করে। নারদের কথা তো কড়া কড়া কথা, ভগবানের একটু গায়ে লেগেছে, কেননা স্ত্রীর সামনে বলছে না, বলছে নারদ ঠিক বলেছ তুমি। ভগবান তখন নারদ মুনি চলে যাওয়ার পরে ভগবান লক্ষ্মীকে বলছেন, দেখো লক্ষ্মী, এতদিন এখানে ঘরে রয়েছে, একটু বেরিয়ে টেরিয়ে আসো, তুমি নাগ লোকে যাও, তাদের সঙ্গে দেখা টাকা করে আসো। তো লক্ষ্মী দেবীকে নাগ লোকে পাঠিয়ে ভগবান তাহার গাড়ি নিয়ে বেরিয়েছেন, গরুরের বাহন হয়ে তিনি বৈকুণ্ঠ জগৎ থেকে এই জগতে এসছেন। আকাশ মার্গে তিনি ভ্রমণ করছেন, কোথাও বসে আমি একটু, দেবর্ষি নারদের নির্দেশ হয়েছে আমি একটু ভজন করব, তপস্যা করে জগৎকে শিক্ষা দেব। তখন সেই বদ্রিকা আশ্রমে অবস্থান করছে, বদ্রিকা আশ্রম। বদ্রিকা আশ্রমে বিশেষ করে তখন তো পুরোটাই কেদার খণ্ড, কেদারনাথ বলে প্রসিদ্ধ ছিল। ভগবান কেদার বা শিবজি পুরো জায়গাটা দখল করে পরিবার সহ ওখানে তপস্যা করছে। তো ভগবানের জায়গাটা পছন্দ হয়েছে, তো তিনি বলছেন এই জায়গাটা দখল করতে হবে, এই জায়গায় আমি ভজন করব, তপস্যা করব। কি করে করা যায়? তখন ভগবান একটা ছোট্ট শিশুর রূপ ধারণ করে সেই কেদারনাথের আশেপাশে অত্যন্ত কন্দন করছেন। সেখানে নির্জন স্থান, কেউ বাস করে না। একটা শিশুর আর্তনাদ শুনে মা পার্বতী এবং শিবজি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন গৌরীকুণ্ডে স্নান করার জন্য প্রতিদিনের নিয়ম অনুযায়ী। হঠাৎ একটা শিশুর আর্তনাদ, কান্না ভেসে আছে। স্বাভাবিকভাবে পার্বতীর মন আকৃষ্ট হয়েছে, শিশুর কান্না, চলো না দেখি। তো শিবজি মানা করেছেন, বলছে দেখো এত নির্জন গহন এই পর্বতের মধ্যে কোন বা শিশু আসবে? এ নিশ্চয় ভগবান বিষ্ণুর কোনো মায়া হবে, তুমি যেও না, যার শিশু কান্না করছে কান্না করো। কিন্তু পার্বতী গেছে, দেখেন একটা শিশু, অসহায় শিশু বসে অজরে কান্না করছে, আর পার্বতী যাচ্ছেন তাকে কোলে তুলবেন। শিব বলছেন এই তোমাকে মানা করছি না, কোলে তুলবে না। এখন পুরুষদের হৃদয়টা কঠিন হয়, মাতৃভাবে, তিনি আছেন জগৎ জননী মা দুর্গা, তার মাতৃবাৎসল্যবশত সে শিশুটাকে শিবের অসম্মতি সত্ত্বেও তিনি তুলেছেন কোলে, কোলে তুলে আদর করছেন, আদর করে ঘরে ফিরে এসছেন। তাকে ঘরে পালঙ্কে সুন্দর করে শুইয়ে দিয়ে বলছে তুমি একটু বিশ্রাম নাও, কান্না করো না, মোটেই কান্না করবে না, এই কান্না করবে না, এখানে শুয়ে থাকো, একটু বিশ্রাম নাও, আমরা স্নান করেই অচেরেই আসছি, তোমার সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। শিব পার্বতীর পিছনে পিছনে চলছেন, পার্বতী যেদিকে যায় শিব পিছনে পিছনে। দুজন গিয়ে গৌরীকুণ্ড, গৌরীকুণ্ড এখনো আছে দেখবেন কেদারনাথের কাছে, গিয়ে স্নান করেছেন, স্নান করে ঘরে ফিরেছেন। ঘরে ফিরে এসে দরজা খুলছেন, দরজা আর খুলছে না, ভিতর থেকেই লক। অনেকক্ষণ ঠাট্টা করেছে, দরজা আর খুলে না, অনেকক্ষণ ধরে। পরে চিন্তা করলেন পার্বতী, বাচ্চাটা কান্না করতে করতে মানে থকে গিয়েছিল, মানে শুয়ে পড়েছে নাকি ঘুমিয়ে পড়েছে মনে হয়। দরজার ফুটো দিয়ে দেখছেন
দরজার ফুটে দিয়ে দেখছেন সে আর শিশু নেই, ভগবান বিষ্ণু তার বিশাল শরীরে শয়ন করে আছে। ভোলানাথ শিব তো সবই জানেন। পার্বতীর চোখ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, ভোলানাথ বলুন আমি তোমাকে বলেছিলাম, এবার তো কিছু করার নাই, চলো ব্যাগ বেডিং গুছাও, এখান থেকে চলো। তো ওখান থেকে বেরিয়ে কেদারনাথ আরেকটা সাইডে চলে গেছে। তো জায়গা দখল হওয়ার পরে ভগবান গেলেন মূর্তি এবং ধর্মের পুত্র, যমজ পুত্র রূপে আবির্ভূত হলেন। আর মায়ের আজ্ঞা নিয়ে তারা এলেন সেইখানে তপস্যা করতে। বহুদিন তপস্যা করেছেন। তপস্যা করতে গেলে একজনের শুধু ভয় হয়, হচ্ছে ইন্দ্র। ইন্দ্র দেখছেন একজনকে তপস্যা করছে, তপস্যা ভাঙাতে হবে। তখন স্বর্গলোক থেকে ইন্দ্র তপস্যা ভাঙানোর পন্থা কি? অপ্সরা পাঠিয়েছে। অপ্সরা এসে সেই যমজ ভগবান যমজ ভাই রূপে ওইখানে ওনাদের সামনে বিভিন্ন প্রকারের নৃত্য কলা কামুক কিছু প্রদর্শন করেছেন। ভগবান চোখ খুলে দেখছে এরা কারা নাচানাচি করছে। তোমাদের ইন্দ্র পাঠিয়েছে। ভগবান কি করলেন? জানুতে একটা আঘাত করলেন। জানু থেকে অত্যন্ত সুন্দরী রূপসী, সে স্বর্গের রূপসীর থেকে আরো সুন্দর। তার ভিতরে ছিলেন উর্বশী। উর্বশীকে বললেন, উর্বশীকে দিয়ে বললেন সেই স্বর্গের অপ্সরাদের, তোমরা এসেছিলে তো তোমাদের প্রভুদের জন্য এটা গিফট নিয়ে যাও। তখন স্বর্গ থেকে যারা এসেছিলেন তারা ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু আমরাও আপনার সৌন্দর্যে আকৃষ্ট হয়েছি, আমাদেরকে সেবায় নিয়োজিত করুন। তো ভগবান বলেন আমি তো তপস্যা করছি, কি করে তোমরা সেবা করো? তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব দাপর যুগে, আর সেটা ছিল সত্যযুগ। ভগবান সত্যযুগ থেকে সব জোগাড় করেছে। সেই সমস্ত স্বর্গের অপ্সরারা ভগবান যাদেরকে সৃষ্টি করেছেন তারা ভগবানের সেই পূর্ণিমা রজনীতে ভগবানের সঙ্গে রাসলীলায় তারা অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছে। তারপরে তপস্যা সম্পূর্ণ হলো। দুজন ছিলেন নর আর নারায়ণ। তখন নারায়ণ ঋষি আর নর ঋষি। নারায়ণ তখন বললেন নরের প্রতি, ভাই তুমি যেভাবে তপস্যায় আমাকে সাহায্য করলে, আচ্ছা মাঝখানে আবার লক্ষ্মী ঘরে এসে দেখছেন লক্ষ্মী দেবী ঘরে, প্রভু নেই। লক্ষ্মী দেবী তার আবার নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়েছেন। তার গাড়িটা একটু ছোট। ঘুরতে 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 উপরে এসে দেখেন জ্যোতির্ময় একজন তপস্যা করছেন। আর নেমেই ওখানে গাড়ি নেমেছেন, বিমানটা নেমেছে, নেমে দেখছেন আমার প্রভু বসে আছেন ধ্যানে, ব্রহ্মচারী বেশ জটাজুটো হয়ে একদম। তো মা লক্ষ্মী তো সেবাধারী, তিনি ডিস্টার্ব করেন না, বিরক্ত করেন। প্রভুকে তার তপস্যায় সাহায্য করার জন্য বদ্রী বৃক্ষ রূপ ধারণ করলেন। বদরি ফল বলে না, কুল বড়ই কুল গাছ রূপ ধারণ করে প্রভুকে ছায়া প্রদান করলেন। সেই জন্য ওখানে লক্ষ্মী নারায়ণ নাম হচ্ছে বদ্রী নারায়ণ বা বদ্রীনাথ। লক্ষ্মীনাথ হয় না, বদ্রীনাথ। তাই তপস্যা সম্পূর্ণ হতে নারায়ণ ঋষি বললেন নরকে, ভাই তোমার সাহচর্যে আমি তপস্যা সম্পূর্ণ করলাম, তুমি কিছু বর চাও। তখন নর ঋষি বললেন,
যে আমার একটু ঘোড়ায় চড়ার, রথে চড়ার ইচ্ছা, তুমি আমার রথ চালাও। ভগবান বললেন ঠিক আছে, তোমার প্রয়োজন হবে কি বলে দাপর যুগে, আমি তোমার রথ চালাও। সেই হচ্ছে ভগবান। নর ঋষি হচ্ছেন অর্জুন, নারায়ণ হচ্ছেন ভগবান। তো আগে থেকে সমস্ত কিছু প্ল্যান ছিল, যদিও অর্জুন বিরহে অত্যন্ত বিরহ ব্যথায় জর্জরিত হয়ে এই অনুশোচনা ব্যক্ত করছেন, খেদ ব্যক্ত করছেন, কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের সম্পর্ক নিত্য। আজ ভগবানকে হারিয়ে সে মণিহারা ফণির মতো দিশা খুঁজে পাচ্ছেন না। পরের শ্লোক, নর্মানুদার রুচি রুচিরস্মিত সভিতানি, নর্মানুদার রুচি রশ্মিত সভিতানি, হে পার্থ হে অর্জুন সখে কুরুনন্দনেতি, সংজল্পিতানি নরদেব হৃদি ইচ্ছানি, স্মর্তো লুঠন্তি হৃদয়ম মম মাধবস্য, নর্মানুদার রুচি রশ্মিত শোভিতানি, হে পার্থ হে অর্জুন সখে কুরুনন্দনেতি, সংজল্পিতানি নরদেব হৃদি স্পৃশানি, স্মর্তো লুঠন্তি হৃদয়ম মম মাধবস্য। হে রাজন, সেই মাধব আমার প্রতি যে সমস্ত গম্ভীর অথচ সুন্দর হাসি মাখা পরিহাস বাক্য প্রয়োগ করতেন এবং আমাকে কখনো হে পার্থ হে অর্জুন হে সখে হে কুরুনন্দন ইত্যাদি রূপে যে সমস্ত মধুময় মনজ্ঞ সম্বোধনে সম্বোধিত করতেন, আজ সেই স্মরণ করে আমার হৃদয় অত্যন্ত ব্যাকুলিত হচ্ছে। নর্মানি উদার রুচির স্মিত শোভিতানি, নর্মানি মানে নর্ম মানে আনন্দ বা সখা বা পরিহাস বাক্য নর্ম। তিনি পরিহাস বাক্য বলতেন। কি কি বাক্য বলতেন? হে পার্থ হে অর্জুন হে সখে হে কুরুনন্দন। ভাই এই আলোচনা আমার কাছে মধুর লাগতো। রুচির স্মিত শোভিতানি, আর তিনি হাসতে হাসতে বলতেন। কি বলতেন? হে পার্থ হে অর্জুন হে সখে হে কুরুনন্দনে, সংজল্পিতানি, এইভাবে আমাকে সম্বোধন করতেন। নরদেব, সেই নরদেব, মাধব মম মাধবস্য হৃদয়ং মম মাধবস্য, সেই মাধব যখন এইভাবে তার মধুমাখা হাসির মাধ্যমে আমাকে এই সম্বোধন করতেন, সেই কথা মনে পড়ছে। আমার হৃদস্পৃশানি স্মতো লুটনতি হৃদয়ম, আমার হৃদয়ে গেঁথে গেছে সেই কথাগুলো যখন এই কথাগুলো তিনি বলতেন। আজকে হৃদয়ে সেই কথাগুলো বাসছে আমার। তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। আর কি করতেন? সজ্জা সনাটন বিকথন ভোজ নাদি কৈকাদবয়স্য ঋতবা নীতি বিপ্রলব্ধ সখেব পিতৃবৎ তনয়স্য সর্বম, সে হে মহিতয়া
কুমতেরঘং মে। শয্যা সনাতন বিকথন ভোজনাদি স্কৈকাত বয়স্য ঋতবা নীতি বিপ্রলব্ধ সখো সখেব পিতৃবত্তনয়স্য সর্বম সেহে মহামতি মহিতয়া কুমতেরঘং মে। বলছেন সাধারণত আমরা দুজন একত্রে শয়ন, উপবেশন, ভ্রমণ, ভোজনাদি করতাম। বীরত্বব্যঞ্জক কাজের আত্মপ্রশংসার সময়ে যদি দৈবাৎ কোনো কাজের বা বাক্যের ব্যতিক্রম ঘটত, তখন আমি তাকে ওহে তুমি বড় সত্যবাদী এইরকম বক্রোক্তিতে তিরস্কার করতাম। কিন্তু সখা যেমন সখার, পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করে, সেই দেবপূজ্য পরমাত্মা হলেও তিনিও মন্দমতি আমার সমস্ত অপরাধী নিজে গুণে সহ্য করতেন। শয্যাসন, শয্যা মানে বিছানা, একসঙ্গে ঘুমাতাম। আসন, একসঙ্গে বসতাম। অটন, একসঙ্গে ভ্রমণ করতাম। বিকথন, ভোজনাদি, আর ভোজন করতাম একসঙ্গে। আর মাঝে মাঝে আমাদের ভিতরে আলোচনার বিকথানি মানে হচ্ছে কিছু মতবিরোধ হতো। কৈস্কাত বয়স্য, কৈস্কাত বয়স্য, ঐকাত ঠিক বন্ধুবশত, ঋতবানীতি বিপ্রলভ্য, বিপ্রলব্ধ বৈক্যবানীতি আমি কিছু অশোভন আচরণ করে ভগবানকে ক্ষিপ্ত করেছি। খুব সত্যবাদী তুমি, খুব সত্যবাদী হতো কখনো কখনো। আজকে মনে পড়ছে, এখন মনে পড়ছে যে আমি কত ভুল করেছি, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি। তিনি এইভাবে আমার এই কথা শুনে তিনি হাসতেন। সখু সখৈব পিতৃবৎ তনয়স্য সর্বম। সখা যেরকম তার সখার কোনো কথাকে অতটা গুরুত্ব সহকারে নেন না। ও আমার বন্ধু বলেছে, তা কি হয়েছে তাতে? অনেক লোক হয়তো আবার খেপাতে চায়, কি গো তুমি তো বন্ধু বলে বলো, কিরকম দিল তোমাকে, কি হয়েছে তাতে? আমার বন্ধু আমাকে বলতেই পারে। হয় না অনেক সময়? অন্যরা হয়তো সহ্য করতে পারে না, কিন্তু সখু সখেব পিতৃবত্তনয়স্য সর্বম। সখা যেরকম সখার, পিতা যেরকম পুত্রের, সর্বম সেহে মহান মহিতয়া। পিতার মহানতা, বন্ধুর মহানতা, সে তার পুত্রের বা সখার কোনো ভুল ত্রুটি দেখেন না। ঠিক সেইভাবে আমাকেও তিনি ক্ষমা করেছেন, সহ্য করে। সেহে মানে সহ্য করেছেন, মহামহিতয়া তার মহানতা, কুমতে অঘম্যে আমার সেই মন্দমতি অজ্ঞানতা দর্শন করে। সোহম নৃপেন্দ্র রহিত পুরুষোত্তমেন সখ্যা প্রিয়েণ সুহৃদা হৃদয়েন শূন্যা অধ্যানুরুক্রম পরিগ্রহ মঙ্গরক্ষ্যন গোপৈরসদ্ভি রবলেন বিনির্যতোস্মি। সোহম নৃপেন্দ্র রহিত পুরুষোত্তমেন
सख्या प्रियेण सुहृदा हृदयेन शून्या अद्धनुरुक्रम परिग्रहमंग्य रक्षन् गोपैरसद्भि बलेव विनिर्जतोऽस्मि। हे राजश्रेष्ठ, এখন আমার পরম বন্ধু পরম শহীদ পুরুষোত্তম কর্তৃক আমি ত্যক্ত হয়েছি, বঞ্চিত হয়েছি, তাই আমার হৃদয় সম্পূর্ণরূপে শূন্য বলে মনে হচ্ছে। শ্রীকৃষ্ণের অবর্তমানে তার সমস্ত স্ত্রীদের আমি যখন রক্ষা করে নিয়ে আসছিলাম, তখন পথে কতগুলি অতি নীচ গোপ এসে আমাকে অবলার মতো অনায়াসে পরাস্ত করেছে। আমি শুরুতে বলেছিলাম কয়েকজন কোল ভিল অর্জুনকে পরাস্ত করেছে, সেই কথা এখানে এসছে। তারা কারা ছিল, অর্জুন কেন পরাস্ত হলেন, অর্জুন কাদেরকে নিয়ে আসছিলেন, এই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর অর্জুন নিজেই দিচ্ছেন। ভগবান যখন এই ধরাধাম থেকে বিদায় নেবেন, অর্জুনকে হাত ধরে বলছে, সখা আমি তো এই ধরাধাম ছেড়ে চলে যাচ্ছি, আমার সমস্ত এই মহিষীরা তুমি এদেরকে নিয়ে যাও, তোমার হস্তিনাপুর রাজ্যে এদেরকে সুরক্ষিত রেখে এদের বাকি জীবন অতিবাহিত করতে দাও। কিরকম লাগবে বলুন মহিষীদের? এইভাবে ভগবান কাটিয়েছেন, এখন অর্জুনের হাতে তুলে দিচ্ছেন। অর্জুন তো কিছু করারই ছিল না, অর্জুন নিয়ে আসছেন ভগবানের বিরহে, মহিষীদের বিরহ, তার নিজের বিরহ, রাস্তায় আসছেন, হে ভগবান, হে প্রভু, হে স্বামী বলতে বলতে মহিষীরা কাতর, চলতে পারছে। আর মহিষীদের প্রতি কৃপাবশত ভগবান নিজেই একজন গোপ জাতি, নিজেকে একদম তীর ধনুক নিয়ে গোপ জাতি এসে অর্জুনকে পরাস্ত করে নিজের মহিষে নিজে নিয়ে চলে। এটা তারা অর্জুন জানতেন না, অর্জুন দেখছেন একজন গোপ এসে আমাকে পরাস্ত করেছে। তাৎপর্যটা আমি একটু পড়ে শোনাবো, প্রভুপাদ যা লিখছেন। এই শ্লোকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একদল হীনজাত গোপের পক্ষে কিভাবে অর্জুনকে পরাস্ত করা সম্ভব হয়েছিল, কিভাবে এই প্রাকৃত গোপেরা অর্জুনের দ্বারা সুরক্ষিত শ্রীকৃষ্ণের মহিষীদের শ্রীঅঙ্গ স্পর্শ করতে সক্ষম হয়েছিল। এটা অসম্ভব। ভগবানের নিজে মহিষীদের সাধারণ কোনো গোপ গিয়ে স্পর্শ করতে পারে? এটা অসম্ভব। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্রহ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে এই আপাত বিরোধী সিদ্ধান্তের যৌক্তিকতা প্রতিপন্ন করেছেন। তিনি বলছেন এই পুরাণ দুটিতে বর্ণিত হয়েছে এক সময় স্বর্গের দেবতারা অষ্টাবক্র মুনির সন্তুষ্টি বিধান করে, তার ফলে তারা বর দেন পরমেশ্বর ভগবানকে তারা পতিরূপে লাভ করবেন। ঘটনাটি এরকম ছিল, অষ্টাবক্র মুনির দেহের 8টি সন্ধিস্থল, মানে 8 প্রকার বাঁক ছিল শরীরে, সেরকম অনেক বেঁকে বেঁকে হাঁটতেন অষ্টাবক্র। তাই তিনি অদ্ভুতভাবে বক্র গতিতে চলাফেরা করতেন। দেবকন্যারা অষ্টাবক্র মুনির সেই বক্রগতি ভঙ্গি লক্ষ্য করে হাস্য সংবরণ করতে পারেনি, হেসে ফেলেছিলেন। তার ফলে তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে তাদের অভিশাপ দেন। আর তারা যখন সে অষ্টাবক্র মুনির চরণে পতিত হলেন, ক্ষমা ভিক্ষা চাইলেন, আর্তনাদ করলেন, তখন তাদেরকে আবার আশীর্বাদ দিয়েছে, তোমরা ভগবানকে পতিরূপে লাভ করবে, কিন্তু তোমাদেরকে দুর্বৃত্তরা হরণ করবে। আগে অভিশাপ দিয়েছেন, পরে বললেন ঠিক আছে তোমরা ভগবানকে পতিরূপে লাভ করো।
আরও ক্ষমা চাইলেন। তখন বলছেন, পরে দেবকন্যারা আবার অপরাধের জন্য ক্ষমা চাইলেন, স্তুতি করলেন। তখন সে অষ্টাবক্রমণী আশীর্বাদ দিলেন, দুর্বৃত্তদের হাতে অপহৃত হলেও সে দুর্বৃত্ত থাকবেন তোমাদের নিজেদের পতি, তিনিই দুর্বৃত্ত রূপে এসে তোমাদের হরণ করবেন। তাই মহান অষ্টাবক্র মুনির বাক্যের মর্যাদা রক্ষার্থে ভগবান স্বয়ং অর্জুনের রক্ষণাবেক্ষণ থেকে মহিষীদের অপহরণ করেন। তা না হলে সেই দুর্বৃত্তদের স্পর্শ মাত্রই তার তৎক্ষণাৎ অন্তর্হিত হয়ে যেতেন। আর তাছাড়া যে সমস্ত গোপীরা ভগবানের পত্নী হওয়ার প্রার্থনা করেছিলেন, তাদের বাসনা চরিতার্থ হওয়ার পরেও তারা তাদের যথাযথ স্থানে ফিরে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে তার অন্তর্ধানের পর তারা সমস্ত পরিকরেরা ভগবত ধামে যেন ফিরে যায়, তাই বিভিন্নভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছিলেন। আপনারা ভাগবতম যারা পড়ছেন আমার সাথে সাথে বহুপদের এই তাৎপর্যটা পড়বেন। সমস্ত শ্লোকের যে অর্থ, বর্ণনা, ভাব আপনার হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। অর্জুনের এই দ্বারকা প্রসঙ্গটা একটু শেষ করতে চাইছি। মানে ভগবানের বিরহ ব্যাপারটা তিনি অর্জুন বলবেন আজকে। কালকে মানে যুধিষ্ঠির মহারাজের তো অনেক প্রশ্ন ছিল, দ্বারকাবাসীরা কে কেমন আছেন, বসুদেব কেমন আছেন, উগ্রসেন কেমন আছেন, তারপরে বসুদেবের স্ত্রীরা কেমন আছেন, কৃষ্ণ কেমন আছেন, বলরাম, অক্রূর, কৃতবর্মা, কৃষ্ণের মহিষীগণ, পুত্রগণ, পপৌত্রগণ কে কেমন আছে। শেষে অর্জুনকে জিজ্ঞেস করছিলেন যে তোমাকে এরকম শোকাচ্ছন্ন দেখছি, বিরহ কাতর হচ্ছে কেন, তুমি কি কারো দ্বারা প্রতারিত হয়েছ, কেউ তোমাকে কি হারিয়েছে? তো নিজের ব্যাপারটা তখন উত্তর দিলেন। কালকে থেকে আমরা শুনবো অর্জুন অন্যান্য প্রশ্নগুলো উত্তর দেবেন, কে কেমন আছে কালকে দেবেন। আজকে এই শ্লোকটা শেষ করি, তাহলে অর্জুনের সঙ্গে ভগবানের বিরহ আলোচনা এখানে সমাপ্ত করব আমরা। তদ্বৈ ধনুস্ত ঈশবঃ শরথো হয়াস্তে সোহম রথি নৃপতয় যতয়ানমন্তি সর্বম ক্ষণেন তদ্ভুত সদি সরিক্তম ভাসমান হুতম কুহকরাধ্য বিমপ্তমুষ্যাম। তদ্বৈ ধনুস্ত ঈশব শরথো হয়াস্তে সোম রথি নিপতয় যতয়ানমন্তি সর্বম ক্ষণেন তদ্ভুত সদি সরিক্তম ভাসমান হুতম কুহকরাধ্য বিমপ্তমুষ্যাম। পূর্বে রাজারা যার প্রভাবে আমার কাছে মস্তক অবনত করতেন, আজ সেই ধনুক, সেই বাণ, সেই রথ, সেই অশ্ব সমস্ত কিছু আছে, আমিও আছি। কিন্তু যেমন বিবিধ মন্ত্র উচ্চারণপূর্বক ভস্মে ঘৃত আহুতি প্রদানের ফলে কোনো লাভ হয় না, জাদুর প্রভাবে সৃষ্ট ধনসম্পদ সঞ্চয়ে কোনো লাভ হয় না, অথবা ঊষর ভূমিতে বীজ বপন করলে কোনো ফল উৎপন্ন হয় না, তেমনি কৃষ্ণের বিরহে ক্ষণিকের মধ্যে আমার ধনুক প্রভৃতি সমস্ত অকর্মণ্য হয়ে গেছে, আমিও অকর্মণ্য হয়ে পড়েছি। খুব সুন্দর শিক্ষা লাস্টে দিয়ে গেলেন অর্জুন। আমার এত ধনুর্ধারী, এত শৌর্য, বীর্য আমাকে দেখলে সবাই মাথা নত করত, এখন সেই আমি আছি, সেই আমার কপিধ্বজ রথ আছে, সেই আমার ঘোড়া আছে, সেই তুনির আছে,
সেই তীর ধনুবাজ, একটা গোপ জাতি এসে আমাকে হারিয়ে দিয়ে চলে গেল। ভগবান বলছেন, অর্জুন বলছেন, আমার এত শৌর্য বীর্য তেজ সব তারই কৃপা, এখন আমার কিচ্ছুই নাই। আমরা আলোচনা শুরুতে বলেছিলাম, সহদেব বলেছিলেন, ভাইয়া অর্জুন কৃষ্ণকে তুমি আলিঙ্গন করবে না। ভগবান আলিঙ্গন করে সমস্ত শক্তি হরণ করে নিয়েছে। অর্জুন একজন সাধারণ মানুষের মতো হয়ে গেছে। বলছেন যে ভস্মে ঘি ঢালার মতো আমার শরীর এখন ভস্মের মতো হয়ে গেছে। এই শরীর দিয়ে আর কোনো কিছু হবে না। আমি ভগবানকে হারিয়ে গেছি, আমি নিজে অকর্মণ্য হয়ে গেছি এখন। এটাই শিক্ষণীয়। ভগবানকে বাদ দিয়ে আমরা যা কিছু করি সব অকর্মণ্য। আমরা নিজের অহমিকা, গর্ব, অহংকার প্রকাশ করি। অর্জুন নিজেই বলছেন, অর্জুনের মতো আমরা নই। এত শীর্য, শৌর্য, বীর্য, তেজ আমাদের নেই। তথাপি যতটুকু আছে সেইটা নিয়ে আমরা কর্তা অহমিতি মন্যতে অহংকার করি। প্রভুপাদ বলছেন, তাৎপর্যটাও পড়ি, আপনারা শুনুন মন দিয়ে। পূর্বে আমরা একাধিকবার আলোচনা করেছি যে ধার করা অলংকারের গর্বে কখনো গর্বিত হওয়া উচিত নয়। ধার করা শক্তি, সমস্ত বল এবং বীর্যের উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তারই ইচ্ছা অনুসারে তা লাভ হয়। যখন তিনি তা সংবরণ করেন তখন তার কোনো বল বীর্য থাকে না। ঠিক যেমন বিদ্যুৎ শক্তি আসে, ঠিক যেমন সমস্ত বিদ্যুৎ আসে বিদ্যুৎ শক্তি উৎপাদনের কেন্দ্র থেকে। যখন সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, বাতি আর জ্বলে না। পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছাতেই সেই শক্তির উৎপাদন ক্ষণিকের মধ্যেই হতে পারে, অথবা তা সংবরণ হতে পারে। শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিনা জড় সভ্যতা কেবল ছেলে খেলা মাত্র। পিতামাতা যতক্ষণ শিশুকে খেলার অনুমতি দেন ততক্ষণ সে খেলতে পারে। পিতামাতা যখন তাকে ডাকেন তার খেলা বন্ধ করতে হয়। কত সুন্দর উদাহরণ দিয়েছেন প্রভুপাদ। মানব সভ্যতা এবং মানুষের সমস্ত কার্যকলাপ তাই পরমেশ্বর ভগবানের আশীর্বাদ, পরম আশীর্বাদ নিয়েই সম্পাদিত হওয়া উচিত। সেই আশীর্বাদ ব্যতীত মানব সভ্যতার সমস্ত প্রগতি একটি মৃতদেহকে সাজানোর মতোই। না, কেউ যখন মারা যায় কত সুন্দর সাজায় তাকে, তো মৃতদেহকে সাজিয়ে লাভটা কি? এই শ্লোকে বলা হয়েছে মৃত সভ্যতা তার কার্যকলাপ ছাইয়ের গাদায় ঘি ঢালার মতো, ঊষর ভূমিতে বীজ বপন করার মতোই নিরর্থক। অনেক কিছু পরিকল্পনা, যোজনা সব ছাইয়ে ঘি ঢালার মতো প্রভুপাদ বলছে। ভগবান বিনা জগৎ শূন্য। এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি, শ্রবণ করেছি। আমাদের পরিকল্পনা, যোজনা অনেক করতে পারি, জিরো, অনেকগুলো শূন্য, 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 শূন্য ইজিক্যাল টু শূন্য। যদি শূন্যের সামনে ভগবানকে লাগাতে পারি, এক, শূন্যের সামনে এক বসিয়ে দেন, 2 বসিয়ে দেন, 5 বসিয়ে দেন, শূন্যের দাম বেড়ে যাবে। আপনি নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেন, ব্যাস, তাহলে জীবনটা পরিপূর্ণ হবে। বেদে বলা হয়েছে, ওম পূর্ণমদম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবিশিষ্যতে। পূর্ণমেবাবিশিষ্যতে, ভগবান পূর্ণ। তিনি যা সৃষ্টি করেছেন তাও পূর্ণ। আমরা সবাই পূর্ণ, কিন্তু অপূর্ণতা অনুভব করি সবাই। আমি ছেলে, আমাকে আনন্দ দেওয়ার জন্য একটা মেয়ে লাগবে, স্ত্রী লাগবে।
আমার ছেলে মেয়ে লাগবে, আমার সংসার লাগবে, আমার চাকরি লাগবে, তাহলে আমি পূর্ণ হব। তো এখানে বলা হয়েছে, অর্জুন বলছেন আমরা যা কিছু পূর্ণতা করার জন্য যা কিছু যোজনা করি না কেন, এতে কোনোদিন পূর্ণতা প্রাপ্তি হতে পারবো না। অর্জুন তার অনুভব দিয়ে বলছেন কেবল নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করলেই পূর্ণ হব। যেরকম হাত, আমার শরীরের অংশ হাত, এই হাত যতক্ষণ শরীরের সঙ্গে থাকবে ততক্ষণ হাতের কাজ করবে। এই শরীর থেকে আলাদা হলে হাতের মতো দেখাবে, কিন্তু হাতের কাজ করবে না। তো তাই প্রশ্ন হচ্ছে, নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করুন, ঈশ্বরের সঙ্গে যুক্ত করুন, ঈশ্বরের সঙ্গে নিজেকে কানেক্ট করুন। এটা বাচ্চা ছেলে বলছেন, ও লর্ড। এখন বাচ্চা ছেলেটা ইংরেজি পড়ে না, ইংলিশ মিডিয়ামে পড়ছে, সব ইংরেজিতে কথা বলছে। ও লর্ড, ইফ ইউ আর এভরিহোয়ার, সো হোয়াই নট ফুলফিল মাই উইশেস। ভগবান তুমি, আমি শুনেছি তুমি সব জায়গায় আছো, তাহলে আমার ইচ্ছাগুলো পূরণ করছো না কেন? ভগবান সুন্দর উত্তর দিয়েছে, মাই ডিয়ার চাইল্ড, হে আমার প্রিয় পুত্র, প্রিয় বৎস, আই এম এভরিহোয়ার লাইক এ ওয়াইফাই। আমি ওয়াইফাই মতো সব জায়গায় আছি। তা ওয়াইফাই থাকলে তো হবে না, ইউ শুড কানেক্ট, ইউ শুড কানেক্ট উইথ মি। ওয়াইফাই কে কানেক্ট করতে হবে, কি দিয়ে কানেক্ট করতে হবে? উইথ রাইট পাসওয়ার্ড। রাইট পাসওয়ার্ড দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, তো বিভিন্ন যুগের বিভিন্ন পাসওয়ার্ড ছিল। সত্য যুগে ছিল পাসওয়ার্ড ছিল ধ্যান, ত্রেতা যুগের পাসওয়ার্ড ছিল স্বাহা ইদং কৃষ্ণায় ইদং নমঃ যজ্ঞ। দাপর যুগের পাসওয়ার্ড ছিল মন্দিরে গিয়ে ভগবানের সামনে স্তুতি করতে হবে, আরতি করতে হবে। আর কলি যুগের পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ড নামটা বলে দেবো আপনাদেরকে, কি বলেন? মহাপ্রভু নিয়ে এসছেন, এই পাসওয়ার্ড নাম্বারটা সিক্রেটও রাখেননি, এত খুলে দিয়েছেন। অন্যান্য যুগে পাসওয়ার্ড সব সিক্রেট ছিল। গুরুর কাছে যাবেন, দীক্ষা নেবেন, গুরুদেব কানে কানে বলবেন আপনাকে, কানে, গুরুদেব কানে মন্ত্র দেবে। আর কলিযুগে পাসওয়ার্ড একদম খোলা। আর গুরুদেবরা যখন দীক্ষা দেন সবার সামনে পাসওয়ার্ড বলে দেন। আমি ভাবছি আপনাদেরও পাসওয়ার্ডটা বলে দিই। পাসওয়ার্ড নাম্বার হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পাসওয়ার্ড নাম্বার দিয়ে কৃষ্ণের সঙ্গে নিজেকে কানেক্ট করুন। বৈষ্ণব কবি লিখছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এই নাম, এই নামের মধ্যে ভগবান সবসময় বিরাজমান। ভগবত বলছেন, যদি পূর্ণিমার দিন রাত্রে উপর দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটো, দেখবে চন্দ্রও তোমার সঙ্গে সঙ্গে চলছে। ঠিক সেইভাবে কেউ যদি মালায় জপ ব্যাগে হাত ঢুকিয়ে মালা জপ করতে করতে চলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে চলতে থাকে, ভগবান তার সঙ্গে সঙ্গে চলতে থাকে, নাম ছাড়তে পারেন। তো ভগবান সবসময় থাকবে। ভগবান যদি আপনার জীবন সঙ্গী হয়ে যান, আপনার জীবনে আর কি দরকার? অর্জুনের মতো আপনার খ্যাতি, মহিমা, যশ সব জায়গায় প্রকাশিত হবে। আর ভগবান ছাড়া অর্জুন শিক্ষা দিলেন, আমরা এই ভাগবতম থেকে এই শিক্ষাটা গ্রহণ করে নিজের জীবনে প্রয়োগ করি, নাহলে শুনতেই থাকবো। তো কালকে শুনবো
যে অন্যান্য দ্বারকাবাসীদের, এ তো অর্জুন তো ভগবানের কথা বললেন যে ভগবান আমাকে ছেড়ে চলে গেছেন। কালকে দ্বারকাবাসীদের, অন্যান্য দ্বারকাবাসীদের সমাচার অর্জুন তুলে ধরবেন, কালকে পড়ব। দু একটা প্রশ্ন নিই। যদিও সমস্ত প্রশ্নের উত্তর আমরা করছি না সময়ের সংক্ষেপে, আমাদের 8:45 ভারতীয় সময় আমাদের ক্লাস বন্ধ করতে হয়। তো আপনারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে উত্তর দেব। কিছু দু একটা প্রশ্ন আমি এখানে দিচ্ছি। নতুন যারা জয়েন করেছেন আরেকবার বলে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার +91 8016 737500। আরেকবার +91 8016 737500। আপনার যে কোনো বিষয়ে প্রশ্ন পাঠাবেন, আমরা আপনার সঙ্গে রয়েছি উত্তর দেওয়ার জন্য, আপনাদের সেবার জন্য আমরা রয়েছি। বাঁকুড়া থেকে মেজিয়া, বাঁকুড়া থেকে তারক দত্ত। আমার প্রশ্ন, মায়াবাদী বৈষ্ণব কাদের বলা হয়? প্রথমে আমি আপনাদের সকলকে বলবো, যে বিষয়ে আলোচনা করছি বা কালকে আলোচনা হয়েছে ভাগবতমের, এই বিষয় ভিত্তিক প্রশ্ন আসলে আমি বুঝতে পারবো যে আপনারা ভাগবত শুনছেন। আমরা আলোচনা করতে 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 15 অধ্যায়ে এসে পৌঁছালাম। সেই ভাগবতম বিষয়ে যদি প্রশ্ন আছে ভালো, তথাপি আপনার উত্তর দিচ্ছি আমি। মায়াবাদী, মায়া বাদ মানে বলে না, মার্ক্সবাদী, লেলিনবাদী, বাদ মানে একটা দর্শন। তো কিছু পরমার্থবাদীরা বলেন ভগবান নিরাকার, ভগবান যে দ্বিভুজ, নারায়ণ চতুর্ভুজ, একটা মায়া শরীর ধারণ করেছে, আসলে ভগবানের কোনো রূপ নেই। এই মায়া মনে করে ভগবানের শরীরকে মায়া বলে মনে করে যারা, তাদেরকে বলে মায়াবাদী। উজ্জ্বল সখা দাস সিঙ্গাপুর থেকে। আজকের আলোচনায় ভগবান তপস্যা করছেন, আসলে ভগবান কার তপস্যা করছেন এটা আমি বুঝতে পারিনি। ভগবান নিজের তপস্যা করেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। যেরকম চৈতন্য মহাপ্রভু, তিনি দীক্ষা নিয়েছেন, হরিনাম করেছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি হরিনাম করলেন, শিক্ষা দিলেন জগৎকে, করে শিক্ষা দিলেন। ভগবান কৃষ্ণ তিনি গুরুকুলে গিয়ে পড়াশোনা করেছেন, বিদ্যা লাভ করেছেন। এটা কেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। উনি নিজের তপস্যা, কৃষ্ণের জীবনী পড়বেন দশম স্কন্ধে, যদি কোনোদিন সময় হয় বলবো। সকাল থেকে রাত্রি পর্যন্ত তিনি কি কি কাজ করতেন, রুটিন দিয়েছেন। কেন না? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা অজুহাত দেখাতে পারি না, আমরা গৃহস্থ, আপনারা মন্দিরে থাকেন আপনারা করবেন না, সবার জন্য। 4 বর্ণাশ্রম, গৃহস্থ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সকলে যে যেখানে আছি আমরা ভগবানের তপস্যা করব, ভগবানের ভজন করব। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। লাস্ট প্রশ্ন, রানীগঞ্জ থেকে গণেশ দা। আমার প্রশ্ন হলো, জীব জাগো জীব জাগো গোরাচান্দ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই কথার মধ্যে বদ্ধজীবকে কেন জেগে উঠতে হবে? তাহলে ঘুমিয়ে থাকেন, জেগে উঠবেন কেন? ঘুমিয়ে থাকুন না, অসুবিধা কোথায়? আমরা জেগে থাকলেও ঘুমিয়ে আছি। কোথায় ঘুমিয়ে আছি? মায়া আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন। তোমার সংসার, তোমার দেশ, তোমার জাতি, তোমার শরীর। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মহাপ্রভু এসেছেন তোমাদের জাগাতে। তুমি এই সংসারে না, কেন তুমি এই কষ্টের মধ্যে আছো? তুমি তো ঈশ্বরের সন্তান, ঈশ্বরের অংশ। তুমি জেগে উঠে ঈশ্বর সন্ধান করো। না হম দেহ
দেহ ভাজান হিরিণী লোকে, কষ্টান কামান অড়হতে বীর ভুজাম যে। আরে তুমি এখানে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে এই লেখা পড়া কষ্ট করে চাকরি করে সংসার, এই তো এই ধরনের, এটা যে সুখ বলে মনে করছে লোকে বা তুমি মনে করছো, এটা কুকুর আর শূকররা লাভ করে। শূকর কোনোদিন কলেজ যায়নি, আরও আনন্দ সহকারে খায় আর সেক্স লাইফ করে। আমাদের তো সেক্স লাইফ পর্যন্ত পৌঁছাতে কত তপস্যা করতে হয়। হ্যাঁ, স্কুলে পাস করতে হবে, কলেজ পাস করতে হবে, চাকরি করতে হবে, ঘর বাঁধতে হবে, তারপরে ওরা ওই সময় বুঝে। তোমরা যে জগতেই সুখ ভোগের জন্য যা মনে করছো, এগুলো কুকুর বিড়াল শূকররা করে। জেগে ওঠো, জাগো, তপ দিব্যম পুত্রকা যেন শুদ্ধ। তপস্যা করো, ঈশ্বরের তপস্যা করে শুদ্ধ হও, দেখবে দিব্য আনন্দের ঝাড়ি তোমার সামনে এসে যাবে। তাই জেগে থাকো, জেগে উঠো মানে ঈশ্বর সন্ধান করো, হরিনাম করো। এখন লোক জেগে আছে, দেখবেন বলবেন মালা জপ করতে শুরু করে দেয়। কি মালা জপ করছেন? মা দে করি, ব্যাস জেগে জেগে ঘুমানোর মতো। সাতক্ষীরা থেকে, বাংলাদেশ থেকে স্বপন জোয়ারদার, সন্ন্যাস দীক্ষা নেওয়ার পর মহারাজ উপাধি দেওয়া হয় কেন? আপনার ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে নাকি? আমি জানি না। মহারাজ অর্থাৎ এই চারি বর্ণাশ্রমের শ্রেষ্ঠ উপাধি। হ্যাঁ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। এই পর্যায়ে পৌঁছাতে পারে খুব কম লোক, এবং সমাজের মধ্যে তাকে সব থেকে বড় সম্মানে ভূষিত করা যায়। রাজাধিরাজ যিনি হচ্ছেন এই জগৎকে পরিচালনা করেন, আর মহারাজ হচ্ছেন তিনি এই জগৎকে যিনি কৃষ্ণ ভক্তি দান করে সর্বশ্রেষ্ঠ আসন লাভ করেছেন, মহারাজ। আবার সে যখন দীক্ষা দিতে শুরু করবে, তার সঙ্গে জুড়ে যাবে গুরু মহারাজ। অর্থাৎ শিষ্যদের কাছে, ভক্তদের কাছে তিনি রাজাধিরাজ। এই প্রসঙ্গে এসে গেলে যখন বলে দিই, তাই মহারাজ, গুরুদেব তার শিষ্যদেরকে দীক্ষা দিয়েছেন, হরিনাম করিয়েছেন, হরিনামে দীক্ষিত করেছেন, ভগবানের সেবায় নিযুক্ত করেছেন। পৃথু মহারাজ বলছেন ভাগবতমের ৪র্থ স্কন্ধের অন্তে, যে রাজা যদি জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করে 1/6 সে ভাগ পাবে, আর রাজা যদি প্রজাদেরকে পাপে পরিচালিত করে, সে পাপেরও 1/6 ভাগ পাবে। তাই যারা গুরু, তারা যদি শিষ্যদের সঠিক পথে পরিচালিত করে, তাই শিষ্যদের কমিশন পেয়ে যাবেন। রাজা যেরকম কর আদায় করে না, তো মহারাজও তাই। এই শিক্ষার দ্বারা যদি আপনি সঠিক পথে চালেন, আপনাদের কাছেও পার্সেন্টেজ পাবে। রাজা ধীরাজ মহারাজ, গুরুদেবও তাই। আমরা গুরুদেবের জন্য অতিরিক্ত জব করছি, সেটাও দরকার। সেই সঙ্গে আমরা যারা দীক্ষাপ্রাপ্ত হয়েছে, আমরা যেন সঠিকভাবে যদি জব করি, সেখান থেকে অটোমেটিক গুরু মহারাজ পেয়ে যাবেন 1/6। সেই জন্য মহারাজ। তো সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। তো আপনারা আমার সঙ্গে থাকবেন হোয়াটসঅ্যাপে, যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আপনাদের সেবায় আমাকে নিযুক্ত করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।